হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই 33 নম্বর পৃষ্ঠা থেকে যে কবিতাটি রয়েছে সেখান থেকে আজকে আমরা পড়ব। ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। আর তোমরা যদি আমার বই পার্ট 2 ও পার্ট 3 ভিডিও দেখতে চাও বা ট্যালেন্ট সার্চের ভিডিও দেখতে চাও, সমস্ত ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। তো দেখো এইখানে পড়াটি কি বলেছে। কবিতাটির নাম আলো আমার আলো। এটা কবিতাও বলতে পারো বা গানও বলতে পারো, ঠিক আছে। তো কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। দেখতে পেয়েছো এই যে নিচে লেখা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, আলো আমার আলো। তো প্রথমে দেখো এখানে একটি সুন্দর ছবি দেওয়া রয়েছে, ছবিটি আগে আমরা দেখে নেব। দেখো এই যে ছবিটির মধ্যে কিছু প্রজাপতি উড়ছে, একটি গাছে এই যে অনেক ফুল ফুটেছে, এখানে দেখো একটি পাখি উড়ে চলেছে, আর এখানে সূর্য আকাশে ঝলমলে কিরণ দিচ্ছে। আর দেখো একটি বালক ও একটি বালিকা দুজনে আনন্দে দুটো হাত প্রসারিত করে কেমন যেন কিছু একটা দেখছে, ঠিক আছে। তো দেখো আমরা এখন পদ্যটি পড়ব। দেখো, আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার আলোই হৃদয় হরা, নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বৃণার মাঝে, জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা, আলো স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢয়ে উঠল মেতে মল্লিকা মালতী, মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি, সুর নদীর কুল ডুবেছে সুধা নিজর ঝরা। তোমরা এই কবিতাটি বারবার পড়তে থাকবে এবং মুখস্থ করে নেবে, ঠিক আছে। তো এর পরের পৃষ্ঠায় দেখো এবার কি রয়েছে। তো দেখো এইখানেও কিন্তু একটি কবিতা দেয়া রয়েছে। কবিতাটার নাম কি? প্রভাত বর্ণন। লেখকের নাম দেখো মদনমোহন তর্কালঙ্কার, ঠিক আছে। তো প্রভাত মানে কি? প্রভাত মানে সকালবেলার যে বর্ণনা, অর্থাৎ সকালবেলার একটা চিত্র এইখানেতে দেওয়া রয়েছে কবিতাটির মধ্যে। তো দেখো এই যে এইখানেতে একটি ছোট এটা বালিকা দেখতে পেয়েছো, বিছানাতে কিছু একটা এই যে পায়েতে ঢাকা দেওয়া ছিল, বসে বসে মনোরম পরিবেশটা দেখছে, এই যে জানালা দিয়ে দেখা যাচ্ছে সব কিছু। তো দেখো এখন আমরা এটা পড়ব। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল, পরিমল লোভে অলি আসিয়া জুটিল, গগনে উঠিল রবি লোহিত বরণ, আলোক পাহিয়া লোক পুলকিত মন, শীতল বাতাস বয় জুড়ায় শরীর, পাতায় পাতায় পড়ে নিশির শিশির, উঠো শিশু মুগ্ধ পর নিজ বেশ, আপন পাঠেতে মন করহ নিবেশ। তো দেখতে পেয়েছো এখানে একটি সকালবেলার চিত্রকে তুলে ধরা হয়েছে। তো দেখো আমি এবার একটি একটি করে লাইন পড়ছি এবং তার মানেগুলি বলার চেষ্টা করছি। এই যে বলেছে পাখি সব করে রব রাতি পোহাইল, অর্থাৎ রাত পোহালো মানে কি? রাত শেষ হয়ে নতুন দিন শুরু হচ্ছে সকালবেলা, তখন কি করে পাখিরা? এই যে সব করে রব, অর্থাৎ পাখিরা দেবে কিচির মিচির করে চারিদিকে ডাকাডাকি করে। কাননে কুসুম কলি সকলি ফুটিল, তাহলে এই যে কুসুম কলি মানে বিভিন্ন ফুল ফোটে। আর কি বলেছে? রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, তো রাখালরা কী করে? সকাল হলে গরুর পাল নিয়ে মাঠে যায়। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, আর শিশুরা কি করে? সকালবেলা ঘুম থেকে উঠে মন দিয়ে পড়তে বসতে হয়। তোমরাও কিন্তু পড়তে বসবে, ঠিক আছে। সকালবেলা প্রত্যহ পড়তে বসতে হয়।
এখানে সেটাই বলেছে যে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, অর্থাৎ শিশুরা মন দিয়ে কিন্তু পড়াশোনা শুরু করে সকাল হলে। ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল, আর কি বলেছে, মালতী ফুল ফুটছে এই সকালবেলা, আর সৌরভ ছুটিল অর্থাৎ সেই ফুলটি ফুটলে তার যে গন্ধ সুগন্ধ সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। পরিমল লোভে অলি আসিয়া জুটিল, অলি অলি মানে কি, মৌমাছিরা কি করতে আসে, ওই ফুলের গন্ধে কিন্তু তারা ছুটে আসে মধু খাবার জন্য। গগনে উঠিল রবি লোহিত বরণ, দেখো রবি, রবি মানে কি, সূর্যকে বলা হয়েছে, আর গগন, সূর্য যখন আকাশে ওঠে তখন কেমন হয়, লোহিত বরণ মানে লাল রঙের একদম দেখতে লাগে, দেখবে সকালবেলা যখন ওঠে। আলোক পাহিয়া লোক পুলকিত মন, তো ওই সকালবেলা নতুন সূর্য বা নতুন একটা দিন শুরু হলে মানুষের মন কি হয়, আনন্দে ভরে ওঠে, যে পুলকিত মন। শীতল বাতাস বয় জুড়ায় শরীর, অর্থাৎ ঠান্ডা বাতাস বয়ে শরীরকে যেন জুড়িয়ে দেয়। পাতায় পাতায় পড়ে নিশির শিশির, আর সকালবেলা দেখবে ঘাসের ডগায় পাতায় বিভিন্ন গাছের পাতাতে শিশির পড়ে থাকে। ওঠো শিশু মুখ ধৌ পর নিজ বেশ, অর্থাৎ শিশুদেরকে কি করতে বলেছে, ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নিতে বলছে সকাল করে। পর নিজ বেশ, নিজেদের পোশাক পরে আপন পাঠেতে মন করহ নিবেশ, তা নিজেদের যে পড়া সেই পড়ার মধ্যে মন দিয়ে পড়তে বলেছে, দেখতে পেয়েছো। তাহলে দেখো কবিতাটি কিন্তু খুব সুন্দর কবিতা, তোমরা এটা ভালো করে মুখস্থ করে নেবে, ঠিক আছে। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।